আমার যে কি খুশি লাগতেছে আজকে, আমার ভাই ডাক্তার হয়ে যাইতেছে। মা, আমার পরিশ্রম সার্থক হয়েছে। তুমি তো জানো আমি কি পরিশ্রম করে ভাইটাকে ডাক্তার বানাইছি। ঠিকই বলছস বাবা, খাইয়া না খাইয়া কত কষ্ট কইরা ডাক্তার বানাইছস। আমি আজকে ডাক্তারের মা। তোর কষ্টের, তোর পরিশ্রমের কারণে আমি আজকে বাবা ডাক্তারের মা হয়েছি। এই গ্রামে কেউ ডাক্তার নাই, শুধু আমার ছেলেটা ডাক্তার হয়েছে বাবা তোর কারণে। আমি কৃতজ্ঞ তোর প্রতি। তোর তো খুশির দিন, আজকে আমারও খুশির দিন। আমার ছেলে আইব, যা এত খুশির মধ্যে তুই আগে হাত পা ধুইয়া খাইয়া নে। মা, আমি খাবো না, আজকে এত বেশি খুশি লাগতেছে। আমার ক্ষুধা নাই মা, আমি কিছুই খাবো না। মা জানো, আমার বাবা বিনা চিকিৎসায় মারা গেছে। এই গ্রামে কোনো ডাক্তার আসছিল না। আমাদের মনের মা গরিবের ডাক্তার হইব। পুরো মানুষ যেন বিনা চিকিৎসায় না মারা যায়, গরিব দুঃখী ডাক্তার নেই। আমি এটাই চাই। এই খুশির দিনে পুরানা কথা মনে করে আর কোনো কষ্ট নিস না। সকাল থেকে খাস নাই, খুশির চুটে নাচানাচি করতেছ, একটা ডাল ভাত খাইয়ে নি। বৌমা, রিপন্ডে বাদ দাও। আরে এই খুশির দিনে ওই দুঃখের কথা আর মনে করো না। যে যাবার সে তো গেছে, উনার জন্য আল্লাহর কাছে দোয়া করো, ঠিক আছে? আল্লাহ ওনাকে বেহেশতে নাসিব করুক। মা দেখো দেখো, ওই জামু মরে যাইতাছে। আরে মনে রয়েছে ভাই আমার। আরে ভাই, ভাই আমার ভাই। আরে ভাই, ভাইয়া কেমন আছো তুমি? ভালো আছি ভাই। কতদিন পর দেখা। অনেকদিন পরে ভাই। চলো। আমি নিচ্ছি ভাই। আমি নিচ্ছি। না না না, আমি নি ভাই। চল মা কই? মা, চল মা। অনেক আরে মা, দেখো কি আইছে মা। মা, দেখো কি আইছে। কেমন আছো মা? ভালো আছি বাবা, তুই কেমন আছো? ভালো আছি। ভাবি কেমন আছো? আমি ভালো আছি ভাই। তোমার তো কোনো সমস্যা হয়নি রাস্তায়? না, কোনো সমস্যা হয়নি। আচ্ছা বাবা, পাশের মেয়েটাকে? ও মা, তোমাকে তো বলা হয়নি, ওকে আমি বিয়ে করেছি। ও তোমার বৌমা। তুই বিয়ে করছস আর আমি জানলাম না? মা, তুমি পাওয়ার এইসব বলতেছো কেন? মনির যেহেতু পছন্দ করে বিয়ে করেছে, অবশ্যই বৌমা ভালো। আর বৌমা তো দেখতে মাশাআল্লাহ। আর ভাই, তুই কিছু মনে করিস না, ভালো। কি আশ্চর্য! ছাড়ো, এই ছোট লোকের বাচ্চা, তুই তো নিজের ড্রেস দেখেছিস, হ্যাঁ? আর আমার হাজবেন্ডের ড্রেস দেখেছিস? ছোট লোক কোথাকার। আর আমি বুঝি না এই চাষাবাসের গ্রামের খ্যাত তোমাকে কেন জড়ায় ধরে। ভাই, তোর পড়ালেখা করার জন্য আমি কত কষ্ট করছি, তোর মনে আছে? তুই যখন শহরে ডাক্তারি পড়তে গেলি, তখন আমি নিজে খেয়ে না খেয়ে আমি তোর জন্য টাকা পাঠাইছি ভাই। আমি কঠোর পরিশ্রম করে তোকে ডাক্তার বানাইছি, আর তুই শহর থেকে বিয়ে করে আনলি। আর সেই বউ তোর চোখের সামনে আমাকে চাষাভুষা হয়েছে। তুই তো একটা বারের জন্য কোনো কথা বললি না ভাই। ভাইয়া, তুমি কিছু মনে করো না। হ্যাঁ, হয়েছে কি, ও তো শহরের মেয়ে, শহরে বড় হয়েছে, মানে গ্রামের কালচার সম্পর্কে ওর কোনো ধারণা নেই। এই কারণে হয়তো বলে ফেলেছে। আচ্ছা, এই তুমি জানো উনি কে? উনি আমার বড় ভাই। তুমি তার সাথে খারাপ আচরণ কেন করছো? ক্ষমা চাও। কি আশ্চর্য! এই ফকিন্নির ছোট লোক চাষাবাসা তোমার ভাই? আমি তো আমার মাথাটা ঘুরাচ্ছে এইসব দেখে। হ্যাঁ, আমি রুমে যাই। লাগেজটা কি নিয়ে আসবেন আপনি? এই মানে শোনো, আচ্ছা ভাই, সমস্যা নেই, তুই রুমে যাবে। না না, তোমার লাগে। আচ্ছা শুনো, অনেক তো কাম করলা, এবার কাম রাহতো, এবার তোকে খায়া লও। আরে বউ, তুমি ভাত নিয়ে আইছো? আরে আমি ভাবছিলাম বাড়িতে গিয়ে খাম। যাক, আইছো ভালো হয়েছে। আচ্ছা, তোমার সাথে আমার একটা কথা ছিল। কি কথা কইবা কও?
তুমি তোমার ছোট ভাইটারে ডাক্তার বানানোর লাগা নিজের স্থাবর অস্থাবর যত সয় সম্পত্তি আসিল সব বিক্রি করে তো টাকাগুলা দিয়ে দিলা। তো এখন হ্যাঁ যদি হ্যাঁ জায়গার জমিন সব কিছু নিয়ে নেয় আমরা কিস দিয়া চলবো বলো তো? আমগো জীবনটা কেমনে যাইব? বউরে, তুমি তো জানো মনিরে আমি কতটা ভালোবাসি, আর ও আমার কতটা আদরে, আর ওর পড়ালেখা করানোর জন্য আমি কতটা পরিশ্রম করছি। আর এখনও ডাক্তার হয়েছে, এখন হাসপাতাল করব। ও যদি ওর ভাগে জমি বিক্রি করে হাসপাতাল করতে চাই করুক, ওর জমিটা নিতে পারবো, আমার কপালটা তো নিতে পারবে না। আর আমার আল্লাহ আছে। আরে বউ, তুমি এখানে কাঁদতেছো কেন? কই কাঁদতাছি? আমি তো কোনো কাঁদি না, আমার আবার দুঃখ কি? এই যে তুমি কাঁদতেছো। কই কান্দি না তো। তোমার আমি কত কইলাম একটা বাচ্চা দাও, আমার একটা বাচ্চা দাও, আমার একটা বাচ্চা লাগবে, আর তুমি আমার একটা বাচ্চা দিলা না। ওই তোমার ছোট ভাইয়ের আদর কমে যাবো দেখা একটা বাচ্চা দিলা না। আর হেই ভাই আজকে ডাক্তার হইছে, বড় ডাক্তার বানাইছো তারে, আর হে আজকে তোমার পরিচয় দেয় না, তোমার দিকে তাকে কথা কয় না, একসাথে বই একটু খায় না। ওরে আমার বউ রে, এই জন্য কাঁদতেছো? আমার বউ, বউ আমার বাচ্চা হবে, তুমি কান্না করো, ঠিকই হবে বাচ্চা। তাহলে তুমি আমার কথা দিতেছো তো? কথা দিলাম বউ। হ্যাঁ তুমি ঠিকই কইছো। বলো এখন একটা বাচ্চা নিলে ওই বাচ্চাটা আমরা সুন্দরভাবে মানুষ করতে পারবো, ওর চাষার মতো বড় একটা ডাক্তার বানাইতে পারবো। তুমি ভালো কথাই গেছো। এই শোনো, তোমার সাথে আমার একটা কথা আছে। হ্যাঁ, কি কথা বলো? আচ্ছা তুমি সত্যি কইরা বলো তো, ওই গ্রামের খ্যাত চাষাটা কি তোমার আসলে ভাই হয়? দেখো, মুখ সামলে কথা বল। এটা আমার পরিবার, এটা আমার গ্রাম, এটা আমার বাড়ি। তুমি আমার পরিবারের মানুষকে ছোট করে দেখতে পারো না। তোমাকে আমি সকালেও বলেছি সে আমার বড় ভাই। সকালে তুমি উল্টাপাল্টা কথা বলেছো। আমি তোমায় কিছু বলিনি, কারণ আমার পরিবারের মানুষ ছিল তাই। কি ওই গ্রাম্য খ্যাত চাষাটা তোমার বড় ভাই, আপন বড় ভাই? ও মাই গড, আমি তো বুঝলাম না, তুমি তো আমাকে আগে কিছু বলনি। এই মানুষকে অপমান করা কি তোমার নেশা? হ্যাঁ, আর তুমি আমার কাছে কখনো জানতে চেয়েছো আমার পরিবারের মানুষ কি করে? তুমি জানতে চেয়েছো আমার পরিবারে কে কে আছে? আমি তোমাকে বলিনি? আমি বলেছি আমার পরিবারে আমার মা আছে, আমার ভাই আছে, আমার ভাবি আছে, কিন্তু জিজ্ঞাসা তো কখনো করনি যে আমার ভাই কি করে। আর তাছাড়া তারা হচ্ছে গ্রামের মানুষ, গ্রামের পরিবেশে সব সময় থাকে, তারা কি স্যুট বুট পরে থাকবে নাকি? আমার ভাই কৃষি কাজ করে, তাহলে কৃষকরা কি পরে? ওই লুঙ্গি আর গামছা। সম্মান? ও মাই গড, আমি তোমার ফ্যামিলির কাউকে সম্মান করতে পারবো না, প্রশ্নই উঠে না। সম্মান করতে পারবে না মানে? কেন সম্মান করতে পারবে না? তুমি তোমার বাবাকে সম্মান করতে না? তুমি তোমার চাচা চাচিকে সম্মান করো না? তাহলে আমার মা আমার ভাইকে সম্মান করতে তোমার সমস্যা কোথায়? যাদেরকে আমার ভালোই লাগে না, আমার মাই গড দেখতে তাদেরকে মানে কেমন দেখা যায়, দেখছো কেমন ধরনের জামা কাপড় পরে, তোমার ভাই দেখছো এগুলো কি পরে, মানে ও মাই গড। শুনো, তোমার সাথে আমি এত কথা বলতেই চাই না, তোমার সাথে কথা বলা মানে হচ্ছে ফাও। শোনো মায়া, অতিরিক্ত বাড়াবাড়ি কিন্তু ভালো না। মা খেতে ডাকছে, চলো খেতে চলো। তোমার মা খেতে ডাকতেছে না? যাও, তুমি যাও খায় আসো, আমি খাবো না, আমি ঘুমাতে গেলাম।
একটা প্রতিশ্রুতি আমার জীবনটাকে শেষ করে দিচ্ছে। রিপন, এদিকে আয়। কই গেছিলি? আর ওই খেতে গেছিলাম, আগাছা হয়েছে, ওটা আগাছা তুলে এই যে গরুর জন্য নিয়ে যাইতেছি। শুনলাম মনির বাড়িতে এসে, বাড়িতে এসে নাকি ঝামেলা করছে। তোরে আমি আগেই কইছিলাম নিজের একটা ভবিষ্যৎ কর, তুই তো আমার কোনো কথা শুনলি না। শোন, মনির হচ্ছে আমার মায়ের পেটের আপন ছোট ভাই, আর ওর জন্য আমি কত কষ্ট করছি তোরা তো সব জানিস। ওর নিয়ে তোদের সাথে আমি কত গর্ব করতাম, আমার ভাই ডাক্তার হইব, এলাকায় হাসপাতাল করবো, কিন্তু ও যে আমার সাথে এত বড় বেইমানি করবো। শুনছি মনির নাকি শহরে নাকি হাসপাতাল বানাবে, আর তুই যে এত কষ্ট করে যে তারা ডাক্তার বানালি, ওর কিন্তু উচিত ছিল ওই গ্রামের ডাক্তারি করা। হাসপাতালটা ডাক্তার এই গ্রামেরই করা উচিত ছিল, কিন্তু ও গ্রামে না করে ও শহরে বানাচ্ছে। কাজটা কি ভালো করছে? ও বসবে, কিন্তু আসলে ও যখন বসবে না তখন করার কিছু থাকবে না। হ্যাঁ, ও গ্রামে আসছে জমি বিক্রি করার জন্য। শুনতেছি ওর ভাগের জমি নাকি ও বিক্রি করবে। করুক গে, ওর জমিও বিক্রি করবে, করুক। তা তুই এখন কি করবি? তোর তো হাতে হ্যারিকেন ধরাই দিল, ওর ভাগের জমিও যদি বিক্রি করে তা তোর তো বিক্রি করা লাগবে। পৃথিবীতে যার মা আছে তারা কি লাগে? আমার মা থাকলে আমার আর কিছু লাগবে না, আমার মা আমার বড় সম্পদ। যাই হোক, তুই মন খারাপ করিস নে, আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে। আর তোর মতন সহজ সরল একটা ছেলের সাথে যে কাজটা করলো, তা ও কি ভালো থাকতে পারবে? ও সুখী থাকতে পারবে না। এটা হইলো উনি যে একটা কাম করলো, তার বড় ভাইয়ের না জানি অনুমতি না নিয়ে বইয়ারা করে নিয়ে আইলো, এটা কি ঠিক করলো নাকি? কোন তো কি করবো মা, সবই আমার কপাল, আমার কপাল মন্দ। মা কি কপাল নিয়ে কথা বলতেছে, তার কি লোভা? কি হয়েছে মা? কি আর হইব, তোর ভাই মনির বিয়ে করে বনিয়া। আচ্ছা মা, ওই ব্যাপারটা বাদ দাও তো। সে পছন্দ করছে, তার ভালো লাগছে, সে বিয়ে করছে, এটা নিয়ে আর কথা পাওয়া যাবে না। আমাকে তো একটু জানানোর প্রয়োজন ছিল নাকি? সে হয়তো তোমাকে আমাকে ভালো মনে করিনি, এইটা নিয়ে এত দুঃখ করার কিছু না। তো রান্না টান্না করছো? তুমি যা বাজার থেকে আগে আগে বাজার করে নিয়ে আসো। ওরা দুই জামাই বউ আসছে, কি খাওয়াইবা? খাওয়াইতে হবে না কিছু, বাজার করতে হবে না? আর ঘরে যা আছে এগুলো দিয়ে কি মেহমান আপ্যায়ন হবে নাকি? বাজার করে নিয়ে এসো, যাও জলদি যাও। আচ্ছা ঠিক আছে। ও মা, মন্দিরের জন্য কি নিয়ে আইমু? কি আনবি? বউ নিয়ে আসছে, ভালো মন্দ তো একটু খাওয়াইতেই হয়। তাহলে মাছ নিয়ে আসি। এটা ভালো মনে করস। বউ থাকো, ঠিক আছে, একটা মাছ নিয়ে আসবো। একটু তাড়াতাড়ি আইসো। হ্যাঁ, তুমি আইলেই তাড়াতাড়ি আমি রান্না বান্না শুরু করবো আর কি। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা তুমি কেমন আছো বাবা? এই তো চাচা। কিছু কইবা মনির? চাচা, আপনার সাথে আমার কিছু কথা ছিল। আর ঢাকা থেকে কবে আইলা? গত পরশুদিন এলাম। তুমি ঢাকা থেকে আইলা অথচ তোমার চাচির সাথে দেখা করতে গেল না বাবা? আসলে গ্রামে এসেছে একটা ঝামেলায় পড়ে, এর জন্য আর কোথাও যাওয়া হয়নি। আচ্ছা যাক, তা বাবা তোমার পড়াশোনা তো শেষ, এখন গ্রামে তুমি একটা হাসপাতাল করো বাবা। তোমার ভাইয়ের অনেক দিনের ইচ্ছা তুমি এই গ্রামে একটা হাসপাতাল করো। চাচা, আমিও চাই গ্রামের মানুষের জন্য কিছু করতে, কিন্তু কি করব বলুন তো? আপনার বৌমা চায় না গ্রামে আমি হাসপাতাল করি, কারণ ও শহরে মানুষ, গ্রামের কালচার সম্পর্কে কিছুই বোঝে না। তাই আমাকে বলেছে গ্রামে হাসপাতাল না করে শহরে করতে, তাহলে নাকি লাভজনক বেশি হবে। কি কইলা বাবা এটা? আরে বাবা,
এই গ্রামের মাটির গন্ধ এখনো তোমার শরীর থেকে যায় নাই। আর তুমি কি ভুলে গেছো বাবা, তোমার ভাই রিপন কত কষ্ট কইরা এই গ্রামে চাষাবাদ কইরা তোমার শহরে ডাক্তার বানিয়েছে। আর তুমি তোমার সেই বাইরে ভুলা, তুমি তোমার বউয়ের কথা শুনা এই গ্রামে ভুলা যাইতে চাও বাবা? সি, আমি তোমার কাছে বাবা এটা আশা করি না। চাচা, আমি শহরে একটা হাসপাতাল করতে চাই, এর জন্য অনেক টাকার দরকার, আর এত টাকা তো আমার কাছে নেই। তাই ভাবছিলাম, বাবা তো মারা গেছে, এখন উত্তরসূরি আমি আর আমার ভাই, মানে আমি আমার বাবার জমি জমার ভাগও নেইনি। তাই চাই বাবার সম্পত্তি সমান ভাগে ভাগ করে দিয়ে আমার ভাগটুকু বিক্রি করে ওই টাকা দিয়ে হাসপাতাল করতে চাই। অবশ্যই তুমি তোমার বাবার অংশের শরিক, কিন্তু বাবা তুমি কি ভুলে গেছো তোমার বড় ভাই রিপন ওর জমি জমা বিক্রি কইরা তোমার শহরে পড়াশোনা করাইছে। আর তুমি যদি সেই ভাইয়ের সম্পত্তি বিক্রি কইরা টাকা পয়সা লইয়া যাইতে চাও, তাহলে কি তোমার ভাই মনে কষ্ট পাইব না? অহন তুমিই ভাইবা দেখো তুমি কি করবা। চাচা, দেয়ালে পিঠ থেকে গেলে অনেক সময় আর কিছুই করার থাকে না। তাই বলে কি, যাই হোক, আপনি বাড়িতে একটু বলবেন যে তারা যেন আমার জমির ভাগটা দিয়ে দেয়, আর যদি জমির ভাগ না দেয় তাহলে সমপরিমাণ টাকাটা যেন দিয়ে দেয়। আমি আর কিছু বলতে চাই না। ঠিক আছে বাবা, তুমি যখন কইছো অবশ্যই আমি তোমার মা আর তোমার ভাইরে বলবো, কিন্তু একটা কথা মাথায় রাখো বাবা মনির, তুমি যদি তোমার অংশের জমিটা নিয়ে যাও তাহলে তোমার ওই বড় ভাই খুব বিপদে পড়বো বাবা। চাচা, আপনি একজন সম্মানীয় মানুষ, আপনার কথা গ্রামের প্রত্যেকটা মানুষ শোনে। আমি জানি আপনি যদি আমার মা ভাইকে বলেন তাহলে এই কথাগুলো তারা ফেলবে না। তাই আমি চাই আপনি একটু বুঝিয়ে শুনিয়ে বলুন, আমার টাকার খুব দরকার। ঠিক আছে বাবা, তোমার মাথা গরম করার কোনো দরকার নাই। আমি তোমাকে বাড়িতে যাইয়া তোমার ভাই রিপন আর তোমার মারে বুঝাবো, ঠিক আছে? অহন আজান দিচ্ছে বাবা, আমি মসজিদে নামাজ পড়তে যাবো। আচ্ছা মা, মনির আর মনির বোর লেগে সকালে কি রান্নবো? কি রান্নলে ভালো হয়? খাসির গুস্ত না আছে? হ্যাঁ, খাসির গুস্ত রান্না করো, আর শৈল মাছ আলু দিয়ে রান্না করো, বেগুন ভর্তা বানাও। আর বৌমা, তুমি এত রাতে করতে আইসো? আমি কোথায় গিয়েছিলাম সেটা কি আপনাকে বলতে হবে? আর শুনেন, আপনার সাথে আমার একটা কথা আছে, সেটা হচ্ছে ওর যে জমির ভাগটা আছে সেটা আপনি বুঝিয়ে দিতে হবে। আমরা এখানে বেশি দিন থাকতে পারবো না, পরিবেশের সাথে ম্যাচ হচ্ছে না। ঠিক আছে, আমি রিপনের সাথে কথা কয়ে নেই, তারপরে তোমার জানাইতেছি। ঠিক আছে, কথাটা আপনি মাথায় রেখেন, আবার ভুলে যেন না জানেন। বৌমা, বলেন, আমার একটু তাড়া আছে। তুমি মার লগে যে কথাগুলো কইছো সব কথাগুলো কি সত্যি? তুমি নাকি মনিরের জমির ভাগ চাইছো? হ্যাঁ, অবশ্যই সত্যি কথা। আচ্ছা, কেন ভাগ চাইবো না? আমার হাজবেন্ড, আপনার ভাই, তাই না? আর সে তো আপনার বাবারই সন্তান, তাহলে আমি কেন ভাগ চাইবো না? অবশ্যই আমি ভাগ চেয়েছি। বৌমা, অবশ্যই তোমরা জমির ভাগ পাইবা, আর মনির আমার বাবার সন্তান, সে জমির ভাগ পাইব। কিন্তু বৌমা, আমি আমার জমি বিক্রি করে আমি মনিরকে পড়ালেখা করেছি, মাকে কি করে নিয়ে চলবে? মাকে খাওয়াবো কি? কি আশ্চর্য! আপনার সংসার কিভাবে চলবে, আপনি আপনার মাকে নিয়ে কিভাবে চলবেন, সেগুলো দেখার বিষয় কি আমার?
দেখেন এগুলো দায়িত্ব হচ্ছে আপনার, আপনার দায়িত্ব আপনি নেবেন, ঠিক আছে? আর ও হ্যাঁ, আপনি আর কিছু করতে পারেন বা না পারেন, আপনি তো ভিক্ষা করতে পারবেন, তাই না? আপনার দরকার হলে আপনি ভিক্ষা করে আপনার সংসার চালান, কিন্তু আমার হাজবেন্ডের জমির ভাগ প্লিজ দয়া করে আমাদেরকে বুঝিয়ে দেন তো। না বৌমা, আমি এটা চাই না। কিন্তু আমি মনিরের জন্য কি করছি এলাকার প্রত্যেকটা মানুষ জানে। আমি কত পরিশ্রম করছি, ওর জন্য কত শ্রম দিয়েছি, তো এলাকার প্রত্যেকটা মানুষ জানে, এলাকার মানুষ সাক্ষী আছে। দেখেন, আপনার এত কথা শোনার সময় আমার একদমই নেই। আপনাকে আমি যা বলেছি তাই, আমার হাজবেন্ডের জমি আমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিবেন, আর তা না হলে কিন্তু আমি আপনাকে দেখে নিব। কি কব বৌমা, খারাপ হইব মানে? আমারে মারবা, আমারে মায়েরা ফেলবা? মারো, কোনো সমস্যা নেই। কিন্তু বৌমা, মনির যখন ছোটো আসছিল, মনির সাইকেল থেকে পড়ে গেছিল। আমি 3 কিলোমিটার দূর থেকে ডাক্তার এনে মনিরকে সুস্থ করছিলাম। সেই দিনগুলোর কথা আমি ভুলি নাই। আমি ছাড়া মনির কখনো ভাত খাইতো না। আমি ভাত খাইতে না বসলে মনির ভাত খাইতো না। সেই আদরের ভাই আমার মনির, সে জমি বিক্রি করে সে আমাকে ভিক্ষা করতে বলবো, আর তুমি তার বউ। তুমি তার বউ হয়ে আমাকে ভিক্ষা করতে বলতে পারো না বৌমা? কি আশ্চর্য ব্যাপার! শুনেন, আপনার সাথে আমি এত কথা বলতে চাই না, আপনাকে আমি যা বলেছি তাই হবে। যত সব মুডটাই নষ্ট করে দিল। ভাইয়া, কি ব্যাপার? সন্ধ্যা হয়ে গেছে তো অনেকক্ষণ, তুমি কোদাল নিয়ে এখানে বসে আছো কেন? ঘরে যাও, ফ্রেশ হও। মনির, তোর বউ মার কাছে তোর ভাগে জমি চাইছি। বাইরে তুই তো জানোস আমি কত কষ্ট করে তোর পড়ালেখা করাইছি। আমার ভাগের জমি পর্যন্ত বিক্রি করছি। আমি নিজে পড়িনি, নিজে ভালো খাইনি, তোর ভাবির একটা ভালো কাপড় পর্যন্ত আমি কিনে দিতে পারিনি। আর মার জন্য প্রতি মাসে 3 থেকে 4 হাজার টাকার ওষুধ কিনা লাগে, সব তো তুই জানোস। আর এখন যদি তুই তোর বউরে দিয়ে তোর ভাগের জমি চাস, তাহলে আমি কি করবো বল? আমি কি করতাম? আমার তো মরা ছাড়া কিছু নাই রে ভাই, আমার তো মারা যেতে হবে। ভাইয়া, ও তোমাকে এইসব কথা বলেছে? আর ওর সাহস তো কম না, ও মাকে এইসব কথা বলে? ভাইয়া, বিশ্বাস করো, আমি এইসব বিষয়ে কিছু জানি না। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি দেখছি বিষয়টা। মনে তুই বৌমাকে কিছু কস না, ওর বয়স কম, তো আবেগে কিছু কথা বলে ফেলছে। তুই ঘরে যা, আমি কোদালটা ডেকে হাত মুখ ধুয়ে ঘরে আসছি। যা যা। আচ্ছা ভাইয়া, তাহলে আমি ঘরে যাই, তুমি এখানে বসে থেকো না, যাও। অনেক কষ্ট করেছো, অনেক খাটাখাটনি করেছো, ঘরে যাও। কি ব্যাপার, তুমি রাগ করে এখানে চলে এলে কেন? তো আমি কি করব? আচ্ছা, আমি যে তোমার বউ, এতক্ষণ ধরে যে তোমাকে আমি একটা কথা বলছি, তুমি তো আমাকে একটু পাত্তা দিচ্ছ না। আচ্ছা, তুমি কি বলতে চাচ্ছ একটু ক্লিয়ারলি বলো তো। আমি তোমাকে এতক্ষণ কি বললাম তাহলে ক্লিয়ারলি? হ্যাঁ, আমি যে তোমাকে বললাম তুমি তোমাদের জমিটাকে ভাগ করে নাও, ভাগ করে টাকাগুলো হাতে নাও, তুমি কি কথাটা বুঝতেছো না? উফ, আমি তো তোমার ভালোর জন্য বলতেছি, তুমি বোঝার ট্রাই করো না প্লিজ। আচ্ছা, তুমি কি বুঝতে পারছো তুমি কি বলছো? আচ্ছা, আমরা কি বড় লোক নাকি বলো তো? আমরা তো গরিব মানুষ। আমাদের যে জমি আছে তা বিক্রি করলে কয় টাকাই বা হবে বলো তো? আর তাছাড়া আমার ভাই জমি চাষ করে, ওই জমি বিক্রি করে দিলে চাষ করবে কি? আমরা খাবো কি? মা খাবে কি? ভাইয়া খাবে কি? ভাবি খাবে কি? কি আশ্চর্য! সব চিন্তা তোমার, সব দায়িত্ব তোমার, সবকিছু তুমিই ভাববা। দেখো, তুমি সবকিছু চিন্তা ভাবনা বাদ দাও, তুমি সুন্দর করে বলো তোমার ভাইকে জমিটা ভাগ করে দিতে। আর তুমি যেহেতু এত কষ্ট করে পড়াশোনা করছো, আমি তোমাকে কিছু হেল্প করব। আর জমি ভাগের যে টাকাটা আসবে ওটা দিয়ে আমরা হসপিটাল তৈরি করবো একটা। মায়া, এটাকে ভালো চাওয়া বলে না, এটাকে বলে জুলুম। আজকে যদি আমার ভাইয়া জমিগুলো ভাগ করে দেয়, তাহলে আমাদের পরিবারে কি অবস্থা হবে বুঝতে পারছো তো? দেখো, এসব আমার দ্বারা হবে না, আমি জমি ভাগের কথা ভাইয়াকে বলতে পারবো না। কি পারবে না তুমি? মানে আমার কথার একটু দাম তোমার কাছে নাই? ঠিক আছে,
আমিও এই বাড়িতে না যে কয়দিন আছি এক ফোঁটা পানিও মুখে দিব না। আর আমার জিত সম্বন্ধে তো তোমার জানাই আছে। তোমার জিদের কারণে সবকিছু শেষ হয়ে যাবে। একদিন তুমি ক্ষতিগ্রস্ত হবে বলে দিলাম। সব সময় জিদ জিদ জিদ। আচ্ছা ঠিক আছে, আমি ভাইয়াকে বলবো, জমি ভাগের কথা ভাইয়াকে বলবো। হ্যাঁ, এখন চলো ঘরে চলো। কি তুমি তোমার ভাইয়াকে বলবে জমি ভাগ করে দিতে? তুমি বলবে আর সে তোমাকে জমি ভাগ করে দেবে? এই তোমার কি মাথায় সমস্যা আছে? শোনো, তুমি কালকে চেয়ারম্যান সাহেবের কাছে যাবা, যে বলবা জমি ভাগ করে দিতে। এমনি শ্বশুর করে আমাদেরকে দিয়ে দিবে? আরে আজব ব্যাপার তো, তুমি এসব কি বলছো? জমি ভাগের কথা আমি চেয়ারম্যান চাচাকে কেন জানাতে যাব? দেখো, চেয়ারম্যান চাচাকে এসব বলার কোনো দরকার নেই। আমি আর ভাইয়া মিলে একটা সেটেলমেন্ট করে নিব। তুমি কালকে চেয়ারম্যান চাচাকে বলবা জমি ভাগের কথা, না হলে কিন্তু না আমি এই বাড়িতে এক ফোঁটা পানিও খাবো না। আচ্ছা ঠিক আছে, আর জিদ করো না, আমি কালকে চেয়ারম্যান চাচাকে বলবো। কেমন? এখন চলো ঘরে চলো। দেখো মনির, তোমার সাথে আমার কিছু কথা আছে। আমার না এদিকে দমটা বন্ধ হয়ে আসছে, আমি এখানে আর এক মুহূর্ত থাকতে পারছি না। আর তুমি তো জানোই এসি রুম ছাড়া আমি থাকতেই পারি না। আমি তোমার জন্য কষ্ট করে কয়েকটা দিন ধরে আছি। প্লিজ যত দ্রুত সম্ভব আমাকে এখান থেকে ঢাকা নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। আচ্ছা, এখানে কি মানুষ থাকে না? তুমি জানো না আমার সমস্যা কোথায়? আমি কি এখানকার খাবার খেতে পারি, এখানকার পানি খেতে পারি, আমি গরমের মধ্যে থাকতে পারি? কয়েকটা দিন থাকো, দেখবে অভ্যাস হয়ে যাবে। ভালো লাগবে মানে কি ভালো লাগবে? এই নোংরা পরিবেশে থাকতে আমার ভালো লাগবে? তুমি জানো না? এখানে মানুষ থাকে না। মনির, ভাইজান, এত রাতে তুমি এখানে কিছু বলবে? তোর লাগে কিছু কথা ছিল। কি কথা ভাইয়া, বলো। কইতেছিলাম, তুই কি আসলে তোর ভাগের জমি বিক্রি করতে চাস? মানে আমি কইতেছিলাম, তুই তো জানিস যে আমি ওই একখান জমি চাষ করি, আর ওইটা চাষবাস করে আমি কোনোরকম চলি। এখন তুই যদি ওই জমিটা বিক্রি করিস তাহলে আমার চলতে অনেক অসুবিধা হবে ভাই। আর আমি যে জমিগুলো বর্গা করি ওইখানে তো ভালো ফসল হয় না, ওইটা দিয়ে আমি চলতে পারবো না ভাই। আমি কইতেছিলাম তোর ওই হাসপাতাল করানোর জন্য যদি অন্যভাবে টাকা জোগাড় করতে পারিস আমার জন্য খুব ভালো হতো ভাই। তারপরেও তুই যদি কস আমি জমি দিয়ে দিব, তুই বিক্রি করে টাকা নিস ভাই। থাক ভাইয়া, তাহলে জমিটা বিক্রি করার দরকার নেই। এমনিতেও আমি চাচ্ছিলাম না জমিটা বিক্রি করার জন্য, কারণ জমিটা বিক্রি করে দিলে তুমি কিভাবে চলবে? জমি বিক্রি করতে হবে না মানে? এই তুমি কি যা তা বলছো? হ্যাঁ, তুমি জানো না যে জমি বিক্রির টাকা দিয়ে আমরা ঢাকায় যে হসপিটাল করব? আর আপনি কি আশ্চর্য, একটা রুমে ঢুকতে হলে যে নক করে ঢুকতে হয় সেটা কি আপনি জানেন না? আপনি এত রাত করে আসছেন জমি ভাগের বিষয়ে কথা বলতে। আচ্ছা, আপনি যদি এইভাবে কথা বলেন আপনার কি মনে হয় এত সহজেই ও জমিটা বিক্রি করবে? কখনোই করবে না। আর এই জমি অবশ্যই বিক্রি করতেই হবে, কারণ এই জমি টাকা দিয়ে আমরা হসপিটাল বানাবো। এই, তুমি চুপ থাকো, একদম চুপ। দেখছো না ভাইয়ের সাথে আমি কথা বলছি? হ্যাঁ, তাহলে তুমি মাঝখান থেকে কেন কথা বলছো? আর বড় ভাই ছোট ভাইয়ের রুমে ঢুকতেই পারে, এখানে অনুমতি নেওয়ার কি আছে? আর খবরদার, আমার ভাইয়ের সাথে কখনো খারাপ ব্যবহার করবে না বলে দিলাম। আমি ভাইয়ের সাথে কথা বলছি। ভাইয়া, তুমি ওর কথায় কিছু মনে করো না, আসলে ও হয়তো না বুঝে কথা বলে ফেলেছে। আর থাক ভাইয়া, তাহলে জমিটা বিক্রি করার দরকার নেই, আমি অন্যভাবে টাকাটা ম্যানেজ করে নিব। আচ্ছা ঠিক আছে ভাই, আমি দেখি কি করা যায়। আমি গেলাম। টেনশন হচ্ছে না? খুব বেশি টেনশন হচ্ছে। এই তুমি জানো না যে জমিটা ভাগ করতে হবে আর এই ভাগের টাকা লাগবে, এটা দিয়ে আমরা হসপিটাল বানাবো? আমি বুঝি না তুমি তোমার ভাইয়ের সামনে এত ভালো সাজলা কেন? তার সমস্যার কথা আমাদের জানাচ্ছে। হ্যাঁ, এখন তো তোমার গায়ে লেগেই যাবে, কারণ আমি যে তোমাদের জমি ভাগ করতে বলছি এটা তো তোমার গায়ে লেগেই যাবে, তাই না? তুমি আমার কথাই শুনবা। এখানে যেহেতু আসছি, জমি ভাগ হবে, টাকা হাতে আসবে, টাকা হাতে নিয়ে ঢাকায় যাব। ঠিক আছে। জি চাচা, বলুন। শোনো বাবা মনির, তুমি আমার একটা দায়িত্ব দিছিলা,
আমি আমার দায়িত্বটা পালন করছি, বুঝছো? ওই রিপন, টাকাটা আনছো? চাচা ওই চলে আসছে। হ্যাঁ না বাবা মনির, টাকাটা বুঝে নাও। টাকাটা আমাকে দেন। ওকে দেয়া যে কথা, আমাকে দেয়া একই কথা। মনির, তুমি তো জানো ছোটবেলায় তোমার বাবা মারা যাওয়ার পর তোমার ভাই রিপন তোমার অনেক কষ্ট করে মানুষ করছে। শোনো, তুমি আমার একটা দায়িত্ব দিছিলা, আমি দায়িত্বটা পালন করছি, আমি মুক্ত হইলাম। শোনো রিপন, তুমি আজ থেকে মুক্ত হইলা, আর মন খারাপ করো না। যাক, কাজটা অবশেষে হয়েই গেল। তাছাড়া ভালোই হলো, টাকাটাও নগদ হয়ে গেল। তো তুমি কি দাঁড়িয়ে থাকবা? চলো বের হই। দাঁড়াও, অনেক হয়েছে, আর না। এভাবে আমি আর চুপ করে থাকতে পারবো না, কারণ এভাবে চুপ করে থাকলে আমার পরিবারটা ধ্বংস হয়ে যাচ্ছে। টাকাটা দাও। তুমি কি ভেবেছো? হ্যাঁ, কি ভেবেছো? জিদের বশবর্তী হয়ে তুমি আমাকে আমার পরিবার ছাড়া করেছো। আমি আর চুপ থাকবো না, সব বলবো আমি। ভাইয়া, মা, ভাবি, এতদিন তোমাদের সাথে আমি অনেক খারাপ আচরণ করেছি। এর কারণটা ছিল ওর বাবা। ওর বাবার সাথে যখন আমার পরিচয় হয়, তারপর থেকে সে আমাকে নিজের ছেলের মতো করে দেখতো। ওর সাথে আমার একটা সম্পর্ক হয়েছে। ওর বাবার মৃত্যুর সময় ওকে আমার হাতে তুলে দেয়। ও ছিল প্রচন্ড জেদি। ওর বাবা আমাকে বলেছিল ও অনেক জেদি। ও জেদটা কন্ট্রোল করার জন্য, মানুষের মতো মানুষ করার জন্য, কিন্তু আমি পারিনি। ওর জেদটা কন্ট্রোল করতে গিয়ে আমি আমার পরিবারকে হারাচ্ছিলাম। আমি আমার পরিবারকে হারাতে পারবো না। তুমি তোমার বাবার একমাত্র মেয়ে হতে পারো, আমিও কিন্তু আমার পরিবারের আদরের সন্তান। তোমাকে ভালোবাসতে গিয়ে, তোমাকে ভালো করতে গিয়ে আমার পরিবারটাকে আমি হারাতে বসেছিলাম। আমার টাকার কোনো প্রয়োজন নেই। তুমি যে পরিবারের মানুষগুলোর সাথে খারাপ আচরণ করেছো, তুমি জানো এই মানুষগুলো আমার জন্য কত কিছু করেছে? দিনের পর দিন কষ্ট করেছে আমার ভাই। আমাকে কখনো খেতে খামারে কাজ করতে দেয়নি, সব কাজ নিজে করতো। আমি যদি কখনো ভাইকে সাহায্য করতে যেতাম, ভাই বলতো, আরে তুই অনেক বড় হবি, ডাক্তার হবি, আমার মুখ উজ্জ্বল হবে। কিন্তু আমি পরিশেষে ডাক্তার হয়েছি, আমার ভাইয়ের মুখ উজ্জ্বল করতে পারিনি। শুধুমাত্র তোমার জন্য। তোমার জন্য আমি আমার ভাইকে কষ্ট দিয়েছি, আমার মাকে কষ্ট দিয়েছি, আমার মাকে না জানিয়ে তোমাকে বিয়ে করেছি। সমস্ত কিছু আমার অন্যায় ছিল। আমার মা চেয়েছিল এই বাড়িতে একটা মেয়ে আসুক, বউ না। কিন্তু তুমি আমার মাকে ভালোবাসতে পারোনি, আমার ভাইকে ভালোবাসতে পারোনি, আমার ভাবিকে ভালোবাসতে পারোনি। তোমার মতো মেয়ে আমার কোনো প্রয়োজন নেই। তুমি চাইলে এই বাড়ি থেকে চলে যেতে পারো, আমি আর তোমাকে আটকাবো না। আমি আমার ভাইয়ের সাথে থাকতে চাই, আমি আমার মায়ের সাথে থাকতে চাই, আমি আমার পরিবারের সাথে থাকতে চাই। তারা আমাকে কষ্ট করে ডাক্তারি পড়িয়েছে, ডাক্তার বানিয়েছে। আমি গ্রামে থেকে আমার ভাইয়ের, আমার মায়ের মুখ উজ্জ্বল করতে চাই। কি বলছো তুমি? আমি তোমাকে ছেড়ে কিভাবে যাব? আমি তো তোমাকে অনেক ভালোবাসি। আসলে আমি বুঝতেই পারিনি। তুমি কি বললা? আমার বাবা মারা যাওয়ার আগে বলেছে আমাকে দেখে রাখতে। তার মানে তুমি আমার সবগুলো জিদ, আমার সব কিছু তুমি মেনে নিতে। আমি এই পরিবারের কাউকে ছেড়ে কোথাও যাব না। আমি আসলে বুঝতেই পারিনি তোমার মা, তোমার ভাই, তোমার ভাবি তারা আমাকে এত ভালোবেসেছে, এত টেক কেয়ার করেছে। হ্যাঁ, আমার রাগ একটু বেশি, আমার জিদ বেশি, তাই হয়তো বা আমি তাদের সাথে ভুল করে ফেলেছি। আমি যা করেছি তাদের সাথে আমি একদমই ঠিক করিনি। তুমি আমার বাবাকে কথা দিয়েছিলে, তাই তুমিও আমার সব রাগ মেনে নিয়েছো। কিন্তু আজ আর না, আমি তোমাদেরকে ছেড়ে কোথাও যাব না। আমি কখনোই তোমাকে ছেড়ে থাকতে পারবো না। প্লিজ মনির,
তুমি আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দিতে বলো সবাইকে। তাহলে আর কি মনি, তোমরা ভাই ভাই এখন মিলামিশা থাকি, মাঝখান থেকে তোমরা আমাকে একটু পেরেশানির মধ্যে দিও। চলো মাস্টার, চলেন যাই মনির মা। ভালো থেকো সবাই। ভাইয়া, ভাইয়া তুমি আমাকে ক্ষমা করে দিও ভাইয়া, তোমাদের সাথে অনেক খারাপ আচরণ করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দিও। এই যে টাকা, এই টাকার আমার কোনো প্রয়োজন নেই, না এই টাকাটা তুমিই রাখো। আমি নিজে খেয়ে না খেয়ে তোর পড়ালেখা শিখাচ্ছি, অনেক বড় ডাক্তার বানাইছি, আজ আমার গর্বে বুকটা ভরে যাচ্ছে রে ভাই। আমি তোর প্রতি কোনো রাগ নেই রে ভাই, আর বোমা তোমার প্রতি আমার কোনো রাগ নেই। মা, আমাকে ক্ষমা করে দিও মা। আমি না বলে বিয়ে করে ফেলেছি, একটা জেদি মেয়েকে বিয়ে করে ফেলেছি। সেই মানুষটা এখন ক্ষমা চেয়েছে মা, তুমি ক্ষমা করে দিও। আমি পেরেছি, ওর বাবাকে দেয়া কথা রাখতে পেরেছি। এখন তুমি মেনে নিলেই সব কিছু ঠিক হয়ে যাবে। ঠিক আছে বাবা, তোদের যেভাবে ভালো হয় আমারও সেটাই ভালো, ভালো থাকবে না তোরা। মা, আমি গ্রাম ছেড়ে আর কোথাও যাব না। এই গ্রামে হাসপাতাল দিব, এই গ্রামে ডাক্তারি করব, এই গ্রামের প্রত্যেকটা মানুষকে সেবা করব আমি। আজ আমার পরিশ্রম সার্থক হয়েছে, আজ থেকে আমরা দুই ভাই এই গ্রামে একসাথেই থাকবো। আমি যে পরিশ্রম করছি তোর ডাক্তার বানাইছি, আজ সত্যি বলতে ইচ্ছে করতেছে চাষার ভাই ডাক্তার। আমারও দুই ছেলে আজকে একসাথে পাই আমি অনেক সুখী আছি, আল্লাহর দরবারে হাজার শুকরিয়া। আমার দুই ছেলেকে আমি একসাথে পাইলাম, আমার সব কষ্ট দূর হয়ে গেল। মনির, তাইলে মায়া এখন থেকে আমার ছোট বোন হয়ে গেল, আমরা দুই বোন একসাথে থাকবো। হ্যাঁ, আজ থেকে আমরা সবাই একসাথেই থাকবো।